আমাদের কিছু অটোমেশন আছে। অটোমেশন ওই যে ফেসবুক পেজে দেখেন না, মেসেজ দিলে অটোমেটিক রিপ্লাই করে, অথবা আমরা 11টা, এখন অনেক রাত হয়েছে, আমরা সকালে মানে সকালে আপনার সাথে যোগাযোগ করছি, এরকম রিপ্লাই আসে না? এই প্রসেসটাকে বলে অটোমেশন সেট আপ। ঠিক আছে, এই প্রসেসটা আমরা দেখব যে কিভাবে সেট করে রাখতে হয় যাতে করে অটোমেটিক কাজটা হয়। দেখুন পেজে যাওয়ার পদ্ধতি, ডেস্কটপ ভার্সন থেকে এই যে আমার আইডি আর এই যে পেজ, সি ওয়াল প্রোফাইল, আমার আইডির আন্ডারে যত প্রোফাইল আছে সব এখানে শো করবে। ঠিক আছে, আপনি যে পেজে ঢুকতে যান সেটা এখানে দেখাবে। তো আমি এটাই ঢুকতে চাই, ডিএম ফরিদপুর। ওকে, আচ্ছা এখানে আসার পরে এখান থেকে সি মোর, আমরা পেজে ঢুকি। আচ্ছা পেজে ঢোকার, সাইলেন্ট প্লিজ। পেজে ঢোকার পরে আমাদের মেটা বিজনেস সুইট একটা অপশন আছে, এটার সাথে কি পরিচিত? অনেকে পরিচিত। এখন এটার একটু প্রফেশনাল ইউজটা আমরা শিখব। কম বেশি আমরা সবাই কিন্তু ফেসবুক চালাই, বাট একটু প্রফেশনালি চালালে ওখান থেকে আমাদের আর্নিংটা পসিবল। আচ্ছা এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটের হোম পেজ। আপনাদের কি সমস্যা হচ্ছে? গ্রুপের কাজটা রাখেন, পরে করে যাবেন। কপিরাইট, আচ্ছা কপিরাইট না, সব করা যাবে। শুধু এখানে এসে ইনবক্স, আমরা এখান থেকে ইনবক্সে মেসেজ করতে পারবো, চ্যাটিং করতে পারবো, সব রিপ্লাই করতে পারবো, তাই না? এক জায়গা থাকবে, ফেসবুক কমেন্ট দেখতে পারবো। সো এইখানে অটোমেশন, এই যে একটা অপশন আছে, অনেকের লেখা থাকবে না, জাস্ট অপশনটা দেখা যাবে বা হোভার হবে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে এইখানে দেখুন অনেকগুলো অপশন, আপনি কি চান, কি সেট করতে চান? ইনস্ট্যান্ট রিপ্লাই, অর্থাৎ ইনস্ট্যান্ট রিপ্লাই কি হতে পারে? যেমন রিপ্লাই দেয়, হ্যাঁ এরকম একটা টেক্সট বলেন তো আইডিয়া করে। হ্যাঁ হ্যালো, মানে নামটা ধরে বলে যে আমাদের প্রতিনিধি শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে, তাই না? এরপর আছে ফ্রিকুয়েন্টলি আস্কিং কোশ্চেন, এটাকে কি বলে বলেন তো? এফএকিউ। এফএকিউ যেমন ডেলিভারি চার্জ কত, আমার মনে হতে পারে না? হ্যাঁ, ঢাকার মধ্যে 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। অ্যাওয়ে মেসেজ, আপনি কখন থাকবেন কখন থাকবেন না। তো এখানে অনেকগুলো অপশন আছে, আওয়ার্স, কত ঘন্টা আপনার পেজটা চলবে, ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে, সো ইনস্ট্যান্ট রিপ্লাই থেকে আমরা ফ্রিকোয়েন্টলি, আচ্ছা ইনস্ট্যান্ট রিপ্লাই ঢুকি আগে। আমরা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের মধ্যে আছি। এখানে এটা প্রিভিউ হচ্ছে, ঠিক আছে। হাই, থ্যাঙ্কস, কনগ্রেটিং আস, উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট। ঠিক আছে, ও বলতেছে, আমরা কি করবো, এটাকে অন করে দিব। ফার্স্টে অন করে দিব, চ্যানেল মেসেঞ্জার টিক মার্ক করে দিব। এরপরে যে মেসেজটা ইংরেজিতে আছে, আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে বাংলায় করতে পারি। এইখান থেকে আমরা যে কোনো কিছু, যে থ্যাংক ইউ ফর রিচিং আউট, উইল কন্ট্যাক্ট ইউ সুন। ঠিক আছে, তো আমরা আমাদের মতো মেসেজটা কাস্টমাইজ করে দিতে পারি। ওকে, আচ্ছা পার্সোনালাইজ ইওর মেসেজ। এখন এটা তো নর্মাল, এখন যদি আমি কারো নাম ধরে বলতে চাই, যে মেসেজ দিচ্ছে ধরেন থ্যাংক ইউ আকাশ ফর রিচিং আউট, যে মেসেজ দেয় তার নাম দেখেন না? এই সিস্টেমটা কিভাবে করে, এই যে পার্সোনালাইজ ইওর মেসেজ, এখানে ক্লিক করবেন, এখানে দিবেন ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, অর্থাৎ প্রথম যে নাম, ধরেন আকাশ সাহা, তাহলে প্রথম নামটা আকাশ, থ্যাংক ইউ আকাশ, এইভাবে নামটা আসবে। আপনি চাইলে ফোন নম্বর দিতে পারেন, ইমেল অ্যাড্রেস, এগুলো ইনপ্রফেশনাল, নামটা বেশি রাখে। দেন অ্যাড, এই যে দেখুন অ্যাড হয়ে গেছে। ওকে, এই নামটা আপনি
শর্মিলা লাস্টে আছে তো, এটা আপনি এখান থেকে কেটে দেন, কেটে দিয়ে থ্যাংক ইউ এইখানে লেখেন থ্যাংক ইউ শর্মিলা ফার্স্ট। এই যে এখানে হচ্ছে যে আপনাকে মেসেজ করবে তার নামটা অটোমেটিক শো হবে, বুঝাইতে পারছি? আচ্ছা, দেন সব হয়ে গেলে প্রিভিউ মেসেঞ্জার করতে পারেন, অর্থাৎ প্রিভিউ করতে পারেন, দরকার আপাতত নাই, সেভ করে দিই। এটা ক্যান নট সেভ আসবে, এটা আসার কারণ হচ্ছে রিসেন্ট এখানে একটা বাগ চলতেছে, ডিস্টার্ব ইনস্ট্যান্ট রিপ্লাই বিশেষ করে, এই জন্য এটা সেভ হচ্ছে না। অনেকেরটা হয়ে যাবে, অনেকেরটা হবে না, সো এটা নিয়ে টেনশনের কারণ নাই। কিছু কিছু প্রবলেম থাকবে, ওটাকে ওইভাবে নিয়ে এগোতে হবে। এফএকিউ চলে আসেন, এখান থেকে 1 করে দেন, চ্যানেল টিকমার্ক করে দেন, নিচে চলে আসেন। এখানে এফএকিউ একটা সেট করা নেই, অ্যাড অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন 1, ঠিক আছে? ডেলিভারি চার্জ কত, আপনার যে বিজনেস সেই অনুযায়ী আপনাকে এফএকিউ, যেগুলো এফএকিউ কিভাবে সেট করতে হয়, যেগুলো ইউনিক পয়েন্ট বা একই উত্তর আসে ওগুলোতে এফএকিউ সেট করতে হয়। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটের সার্ভিস প্রোভাইডার হন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন? একই সার্ভিস তো, ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাডস এগুলোই তো প্রোভাইড করেন, তাই না? সো এটা আগে থেকে আপনি সেভ করে রাখবেন। ডেলিভারি চার্জ, আমি জাস্ট কমনটা বাংলাদেশে যেগুলো কমন সেটা দিয়ে দেখাচ্ছি, সিএসএআরজি চার্জ। আপনি কিন্তু র্যান্ডম লিখবেন না, আপনি কি করবেন, আপনার পেজ রিলেটেড কোশ্চেন লিখবেন 3টা মিনিমাম, তার বেশি হলেও সমস্যা নেই। ওকে, হাউ মাচ দ্য ডেলিভারি চার্জ, লাইনটা লিখে দেন, এটা আপনি পুরোটা লিখে দিন। ওকে, আচ্ছা, আউটসাইড টাকা 150 টাকা, ঠিক আছে? সো একটা হয়ে গেল, এখানে একটা হয়ে গেলে টপ করে দিবেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন, আবার চলে যাবেন 2 নম্বরে, সিমিলার আবার 2 নম্বরে সেম ভাবে সেভ করবেন। ওকে, এখান থেকে পার্সোনাল এই যে নামটাম লিখতে পারেন, এগুলো যদি প্রয়োজন হয় আপনার কাজের ক্ষেত্রে। মিডিয়া বাটন অ্যাড করতে পারেন, মিডিয়া হচ্ছে ছবি, আপনি যদি কোনো ছবি অ্যাড করতে চান সেটাও সম্ভব। এখন এটা আপনাকে থিঙ্কিং করতে হবে আপনার বিজনেসের সাথে কোনটা সুইটেবল, কোনটা যায়। আচ্ছা, সব কিছু হয়ে গেলে এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। এখন কিছু ডিস্টার্ব আসতে পারে, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই, এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে দিবেন, ঠিক আছে? এখানে যে যাতে আপনার কাজটা বোঝা যায়, স্ক্রিনশট আবার এইটুকু নিয়ে দিয়েন না, আপনি কি কাজ করছেন মার্কিং করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট যেন ক্লিয়ার থাকে, না হলে আমি দেখতে পারবো না। সো বাকিগুলো আপনারা নিজেরাও পারবেন, ঠিক আছে? বাকি কিন্তু সব লাগবেও না, অনেক অপশন আছে, বাট বাকিগুলো কিন্তু লাগবেও না। যেটা লাগে অ্যাওয়ে মেসেজ, আপনি ধরেন কখন নাই, আপনি কখন অ্যাভেলেবেল আছেন সেটা আপনি সেট করে রাখতে পারবেন, পারবেন না? পারা যাবে? আপনি ধরেন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত আসছেন, কেউ 11:30টায় মেসেজ করলে আপনি তাকে রেসপন্স করবেন যে আমি সকাল 10টায় আপনাকে উত্তর দিব, ঠিক আছে? এটা হচ্ছে সিস্টেম, এইটাকে বলে অটোমেশন সেটআপ। এখান থেকে অটোমেশন একই ব্যাপার, এটা কেবল অটোমেশন। আর এতদিন যে পেজ মানে যে কাজগুলো আপনারা দেখে আসছেন, এখন সেই কাজগুলো কিন্তু আপনারা করতে শিখবেন। এখন থেকে আপনারা কিন্তু টেকনিক্যাল দুনিয়ার মানুষ হয়ে যাচ্ছেন, আগের কোর্স আগে চলে গেছে, ঠিক আছে? কন্টেন্ট, এটা আরো ইম্পর্টেন্ট, আমাদের তো পোস্ট করতে হবে, তাই না? এখন আমাদের পেজে রিচ বাড়ানোর ক্ষেত্রে রেগুলার 2টা করে পোস্ট করতে হয় মিনিমাম। 8টা না, নতুন পেজে 8টা করলে এটা স্প্যামিং হয়ে যায়, তাতে করে পেজ ডাউন হয়ে যাবে, ব্যান করে দিবে, সাসপেন্ড করে দিবে। সো মিনিমাম 2টা, ম্যাক্সিমাম পেজের এজ অনুযায়ী, এটা হচ্ছে আসল তথ্য, ঠিক আছে? ম্যাক্সিমাম পেজের এজ যত বেশি হবে তত ওইটা স্থিতিশীলতা বেশি। এখন আমরা নতুন অবস্থায় মিনিমাম 2টা পোস্ট, সকালে একটা, বিকালে একটা, সন্ধ্যায় একটা। এখন প্রতিদিন ধরেন আমাদের টাইমটা সেম রাখাটা জরুরি, সকাল 9টায় একটা হইতে পারে, বিকাল সন্ধ্যা 6টায় একটা হইতে পারে। এখন যদি ইফতার টাইম, এখন 6টায় কেউ ঢুকে না, বেশি একটা থাকে না, তো এখন রাত 8টা 9টায় যখন একটু রিল্যাক্স হয় মানুষ, তাই না? কিন্তু নর্মাল টাইম এই 6টা 9টা 4টা, সকালে একবার করে 8টা 8:30 একটা পোস্ট করে, অফিস টাইমগুলো যখন সকালবেলা উঠে মানুষ একবার ফেসবুক চেক করে না, এই জন্য। এখন আপনি কি প্রতিদিন পারবেন সেম টাইম ধরে কাজ করতে? ডিস্টার্ব হবে না একদিন দুদিন? সেদিন কি করবেন? তার জন্য একটা সিস্টেম আছে, সেটাকে বলে শিডিউল পোস্ট।
এখান থেকে ক্রিয়েট পোস্টে যাবেন। হ্যাঁ, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কি করবেন, অ্যাড এ ফটো, একটা ফটো, এটা ধরি আমি, এটা পোস্ট করবো। আমি জাস্ট দেখাচ্ছি, আপনাকে জানাই দিচ্ছি। এখান থেকে ধরেন আপনি কিছু লিখলেন, লিখার পদ্ধতি আছে, কন্টেন্ট রাইটিং, সেলস ফানেল আমরা শিখব। ঠিক আছে, এখন আপনি আপনার বিজনেস রিলেটেড চ্যাট জিপিটি চেনেন, চ্যাট জিপিটি থেকে লেখেন বা বাংলায় লেখেন, আপনি যেটা ইনফর্ম করতে চান সেটাই লেখেন, কোনো ব্যাপার না। লিখার পরে নিচে আসবেন, এই যে শিডিউল, শিডিউলিং অপশন, শিডিউল, এটাই ক্লিক করবেন। এইটাই ক্লিক করে আপনি কবে পোস্ট করতে চান, আজকে 12 তারিখ, খেয়াল করেন, আমি চাই 12 তারিখ বা 13 তারিখে সকাল 10টায় পোস্ট করতে। তাহলে আমি যদি 13 তারিখ সকাল 10টায় ঘুমায় থাকি, অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আমার নেট নাই, আমার বাড়িতে ওয়াইফাই নাই, সমস্যা নাই, আমার পোস্ট হয়ে যাবে। কারণ যখন ওয়াইফাই ছিল তখন আমি সেট করে রাখছিলাম। শিডিউলটা কিন্তু প্রয়োজন, অনেক উদ্যোক্তা। হুম হুম সো শিডিউল পোস্টটা কিন্তু জরুরি। ঠিক আছে, এটা অনেক উদ্যোক্তারা এটা জানে না, এই জন্য তাদের পেজগুলো রিচ করতে পারে না। আর এগুলো সিক্রেট, শেখার পরে সবই সহজ লাগবে, বাট ফর্মাল ওয়েতে শেখার পরে বোঝা যাবে এটার কাজটা কি, মানটা কত দূর। দেন আপনি কি করবেন, শিডিউল করে রাখবেন। এই যে শিডিউল, একাধিক, একই পোস্ট, এই একই পোস্ট আবার যান এখান থেকে ক্রিয়েট পোস্ট। এটা আমি 13 তারিখের জন্য করছি, তাই না, আমি আবার করতে চাই, এখান থেকে আমি আবার কিছু লিখলাম, ফলো করেন একটু। এখান থেকে আমি আবার কিছু লিখলাম, এখান থেকে একটা ভিডিও, ফটো, যা খুশি আমি আবার একটা আপলোড করলাম। করার পরে শিডিউল, আবার শিডিউল করলাম। আজকেও করতে পারবো, কোনো সমস্যা নেই, 12 তারিখ বিকাল 4টায় করতে পারবো। আমি চাইলে 13 তারিখ বিকাল 4টায় করতে পারি, আমি চাইলে 14 তারিখ করতে পারি। ঠিক আছে, 14 তারিখে এটা পোস্ট হয়ে যাবে, এই যে সকাল 10টা 50-এ পোস্ট হয়ে যাবে। ওকে, হুম, আমি যদি একদিন পর পর আমি কোনো ভিডিও আপলোড করতে চাই, ওইভাবে আমি দেখে দিলাম, ওইটা কি হচ্ছে আমার তাহলে রিচ হবে, যে আমি টাইম ম্যানেজমেন্ট মানে শিডিউল অনুযায়ী, যে আমি আজকে করলাম, আজকে সন্ধ্যা 7টায় করছি, পরশু দিন আমি হচ্ছে সন্ধ্যা 7টায় করবো, তাহলে কি আমার পেজ রিচ হবে? প্রতিদিন মিনিমাম একটা করে পোস্ট করা ভালো। প্রতিদিন আমি বলতে একদিন গ্যাপ রেখে। ভিডিও করা তো একটু ডিফিকাল্ট, বাট আপনি একদিন পর পর ভিডিও করেন, বাট কন্টেন্টটা রাখেন। লেখা যেগুলো ছোট্ট একটা পোস্ট, হাই হ্যালো বা ফর্মাল পোস্ট, আস্তে আস্তে পোস্ট লেখা শিখবো আমরা। এটা লিখে আমরা শিডিউল করে দিব। ঠিক আছে, শিডিউল করলে আমাদের আর কোনো ঝামেলা নাই। তাহলে মেটা বিজনেস সুইটের এই ব্যবহারটা কি জানতাম, জানা ছিল আগে, একটু একটু জানতেন, বাট এইভাবে জানতেন না, তাই তো? এটাই হচ্ছে প্রফেশনালিজম, যে আপনি একই কাজ কেউ একটু প্রফেশনালি করে, কেউ এটারে পাত্তাও দেয় না, এটুকুই তফাৎ। ওকে, আচ্ছা, তাহলে এটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি।